আরে তানভীর তারেক কাকা, এই কাগা কি করছে জানেন? যেদিন অপু বিশ্বাস হচ্ছে আমেরিকা গেছিল না, সেদিন এই কাগা স্ট্যাটাস দিছিল যে গ্রিন কার্ড করতে এবং সমস্ত কাগজপত্র ঠিক করতে আমেরিকা গেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাথে আমার ফোনে কথা হয়েছে। ওরে কি খুশি! পারতেছে না লাইভে এসে একটা নৃত্য দিতে। ও মাই গড, কি যে খুশি! এরপরে যখন ২ দিন পর অপু বিশ্বাসকে যে লোক আমেরিকা নিয়ে গেছে, মানে যাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য অপু দিদি গিয়েছে, সেই লোক যখন বলছে যে না, অপু বিশ্বাস শাকিব খানের সাথে এক হোটেলেও নাই, সে আমার সাথে আছে, তার সমস্ত আসা যাওয়ার খরচ আমি বহন করতেছি, সে জাস্ট হচ্ছে জয়ের সাথে ঘুরতেছে, ঘোরার পারপাসে সাকিবের সাথে এক হচ্ছে এবং এক হওয়ার শেষে সাকিবের বাসায় চলে যাচ্ছে বা সাকিবের কাজে চলে যাচ্ছে, অপুর কাজে চলে যাচ্ছে। আমি নিজে অপুকে তার হোটেলে নামাই দিয়ে আসছি। তো এরপরে এই কাগার হচ্ছে বেলুন ঠুস করে ফুস হয়ে গেছে। এরপরে এই কাগা একটা স্ট্যাটাস দিছিল যে আমি অপু বিশ্বাসের সাথে চ্যাট হয়েছে, তো অপু বিশ্বাসের সাথে যে চ্যাট হয়েছে ওই নিমিত্তেই আমি আসলে কথাটা বলছিলাম। এখানে আমার তো ভুলের কিছু নাই। তো কাকা, তুমি অপু বিশ্বাসের কথা কেন বিশ্বাস করছো? তুমি জানো না যে সে কি পরিমাণ বানিয়ে ছানিয়ে কথা বলতে ওস্তাদ? তুমি কাকা কেমনে ওই দিন ওই স্ট্যাটাসটা দিলা? তুমি 10টার ভিতরে 8টা স্ট্যাটাস দাও হচ্ছে অপু, সাকিব, বুবলি এই 3জনকে নিয়ে। তো বেশ ভালো কথা, তুমি নিজেই জানো যে অন্য টপিকে ভিডিও দিলে তোমার ভিউ মানে মনে করো 17 থেকে 18টা হয়, এর থেকে আমার ভিউ তখন ভালো হয়। তো তুমি জানো যে কোন কোন টপিকে ভিডিও বানাইলে তোমার ভিউ হয়। তা তুমি শাকিব খানকে নিয়ে এতদিন তেল মারে মারে হচ্ছে এই প্রথম দিকে আমি তোমার ভিডিও কিন্তু দেখছি এই কারণে যে তুমি শাকিব খানের খুব অ্যাপ্রিসিয়েশন করতা, এবং আমার এখনো মনে আছে যে তুমি সম্ভবত দেবাশিস বিশ্বাসের একটা ইন্টারভিউ নিছিলা যেখানে সে শাকিব খানের অনেক সুনাম করছিল, মানে সম্ভবত বলতেছি। তো আমি কিন্তু ওর পরেই হচ্ছে তোমার ফলো করছি যে না, আর এই লোকটা তো শাকিব খান এবং আসিফ আকবরের ফ্যান, আচ্ছা তাহলে এর আমি ফলো দিই। কিন্তু কাকা, ইদানিং দেখতেছি তোমার ভিডিওটাতে তুমি একটু নিরপেক্ষ হওয়ার ট্রাই করো, এবং ম্যাক্সিমাম ভিডিওতেই তুমি দেখি যে একটু শাকিব খানকে হেয় করতে পারলে তোমার মনে হয় একটু বেশি ভালো লাগে, মনে মনে সুখ পাও। তো তুমি যে কমেন্টের অ্যাগেনস্ট লাভ ইমো দিছো, সেই কমেন্টে শাকিব খানকে বুড়া লুচু বলা হয়েছে। তো অন্য কোনো মানে এই লোকরে নিয়ে কেন ইন্ডাস্ট্রি এখনো কাজ করতেছে? রোশন আছে, সিয়াম আছে, তো এদেরকে নিয়ে কেন কাজ করতেছে না শুভ? তো কাকা, তুমি ওইটাতে লাভ ইমো দিছো, এখন তুমি আমারে বলো যে শাকিব খান কি সিয়াম, শুভ এদেরকে কাজ করতে মানা করছে? বরং সিয়াম এবং আরিফিন শুভ ওনার নাম, উনি যে বড় প্রজেক্টে কাজ করছে, মুজিব একটি জাতির রূপকার, আমাদের জাতীয় পিতার ক্যারেক্টারে উনি যে রোল প্লে করছে, তারপরে এই যে আমাদের দীপঙ্কর দীপনের মুভিতে উনি কাজ করার সুযোগ পাইছে, আরও অনেক বিগ প্রজেক্টে উনি কাজ করার সুযোগ পাইছে, উনি যৌথ প্রযোজনার মুভিতেও সম্ভবত কাস্ট করছে। তো এখন এত কিছুর পরেও, ওনার বয়স হয়ে গেছে 40-এর উপরে, এতগুলো বড় সুযোগ পাওয়ার পরেও উনি যদি নিজেকে প্রমাণ করতে না পারে, শুধু তো কাকা বডি বিল্ডিং দিয়ে হবে না, অভিনয়, নাচ, ফাইট সব জানতে হবে কাকা। এখন উনি যদি এতগুলা বড় প্রজেক্টে সুযোগ পাওয়ার পরে ওনাকে প্রমাণ করতে উনি না পারে, তাইলে কাকা ওনাকে আর কত সুযোগ তুমি দিতে বলতাছো? আর শাকিব খান কি কাউকে নিষেধ করছে যে আর কাউকে নিয়ে কাজ করিও না? বরং শাকিব খান তো এখন মাঠেই নাই। শাকিব খান এখন বছরে 2টা মুভি করতেছে, তাও মানে এখন আমাদের ফ্যানরা জোরাজোরি করতে করতে ওনাকে দিয়ে 2টা মুভি আমরা করাইতে বাধ্য করছি। আমি তাও বলছি যে 2টা ছবি করলে সেটা আমি মানি নিব না, মিনিমাম 5 থেকে 6টা মুভি বছরে থাকতে হবে, কারণ বাংলাদেশ তো বলিউড ইন্ডাস্ট্রি না যে সেখানের মতো 80-100টা নায়ক আমাদের আছেই একখান শাকিব খান। তো উনি যদি বছরে 2টা মুভি করে, তাহলে বাকি 10 মাস কি আমরা বসে বসে এই অন্যান্য অখাদ্য মুভিগুলো দেখবো নাকি? তো ওনাকে তো থাকতে হবে। তো আমরা ফ্যানরা আরও রিকোয়েস্ট করছি যে বস, আপনি মুভির সংখ্যা বাড়ায় দেন। তো উনি তো মাঠে নাই, তো তোমরা কেন ওই যে আরও যেসবের নামটা নিলা, রোশন ভাই, দেখো রোশন কতগুলো মুভিতে কাজ করছে, এখনো একটা মুভি সুপারহিট করাইতে পারেনি, এটা তো ওনার ব্যর্থতা। প্রত্যেকটা মুভিতেই সে হতাশ করতেছে, এখন আমরা কি করব?
প্রডিউসারদের কি টাকা গাবায় নাকি টাকার গাছ লাগাইছে যে লস প্রজেক্টের পিছনে বারবার হচ্ছে টাকা ঢালবে? যখনই কেউ মনে করবে যে একটা বিগ প্রজেক্ট যেখানে 5 কোটি 2 কোটি 3 কোটি টাকা এবং সেখানে মারপিট নাচানাচি গান এগুলো আছে, সেগুলোর জন্য সর্বপ্রথম কার কথা মাথায় আসবে কাগা? এবং যার চেহারা এক্সপ্রেশন অভিনয়, প্রথমেই মাথায় আসবে সুপারস্টার শাকিব খানের কথা। এরপরে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারেও তার কথাই মাথায় আসবে। 10-এর পরে গিয়ে হয়তো অন্যান্য নায়কের কথা কেউ চিন্তা করতে পারে। শাকিব খানের এখন যে অবস্থা, আগামী 10 বছরেও সে শুধু সুপারস্টার থাকবে। সে ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, এখন ব্যক্তিগত জীবনে কে কি এখন এইটার উপর ডিপেন্ড করে তার অভিনয় ক্যারিয়ারকে কি আমি হুমকির মুখে ফালাবো না কি? এটা কি রাজনীতির মাঠ যে ব্যক্তিগত জীবনে কোনো একটা স্ক্যান্ডাল হইলো তো তাকে পদত্যাগ করতে বাধ্য করা হইলো? এটা তো এরকম কিছু না। আর এরকম কিছু হইলে তোমরা তারা নিয়ে নিউজ করো না, ভিডিও দিও না, তোমরা প্রতিবাদ জানাও, দেখি তোমাদের প্রতিবাদ শুনে কজন প্রডিউসার এইসব নায়কদের পিছিয়ে ইনভেস্ট করবে। হাইয়েস্ট 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করতে পারে, কিন্তু ওই যে শাকিব খানের পিছিয়ে যে 5 কোটি 10 কোটি ইনভেস্ট করতেছে, এই রিস্ক জীবনেও নিবে না। কারণ মানুষের টাকার একটা দাম আছে, টাকার গাছ লাগায় না কেউ। হ্যাঁ ঠিক আছে কাগা, আর তুমি এই শাকিব খানের নামে ভিডিও টিডিও বানাইয়া আমেরিকা পর্যন্ত চইলা গেছো, টাকা টোকা তো ভালোই কামাইছো। তা নাহলে আমেরিকা, ও মাই গড, এটা তো অনেকের জন্যই স্বপ্ন। তো তোমাদের সবারই শুনি একটা স্ট্রাগল পিরিয়ড থাকে, খুব দৈন্যদশা ছিল জীবনের অল্প বয়সে, কিন্তু তারপরে দেখি তোমরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাও, একজন বিদেশ ট্যুরে যাও। আমি বুঝি না তোমাদের এই টাকাগুলো কোত্থেকে আসে। তো যাই হোক, সেটা আমার দেখার দরকারও নাই। অবশ্যই তোমাদের একটা জবাবদিহিতার জায়গা আছে, কিন্তু কাকা তোমরা যে এই সবাই এই ফেসবুকে এসে বুদ্ধিজীবী সাজো, এই জিনিসটা কিন্তু ভালো লাগে না কাকা। এই মন মানসিকতা চেঞ্জ করো। আর ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে তোমরা কাকা কথা বলার সময় একটু ভাবে চিন্তা বললো। আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের এখনো ওরকম শিক্ষা দীক্ষা হয় না, আর আমরা তো ওরকম মানে ডিগ্রিও নাই আমাদের সাংবাদিকতার উপরে, বা আমরা এগুলো শিখিও নাই। তো তুমি কাকা আমাদের পর্যায়ে নিজেকে নামায় আনলে সেটা কেমন হচ্ছে না? তো যাই হোক, এরপরে একটু সংযত হয়ে কথাটাতে বললো। আর এত যদি ভালো না লাগে শাকিব খানকে, দয়া করে ওনার নামটার মুখে আনিও না। আর তুমি ভাই বুবলির নামটাও মুখে আনিও না, অপু বিশ্বাসের নামটাও মুখে আনিও না। এই 3 জনের নাম মুখে আনলে হবে কি, ওই শাকিব খান তাদের সূত্র ধরে চলে আসবে। তুমি ইকবালকে নিয়ে শো করো, আরও আছে তোমার খাতিল্লা লোক, দেখি তো তোমার সবার সাথে ভালো খাতির, তাদেরকে শোতে আনো, আইনে তোমার মিলিয়ন মিলিয়ন ভিউ কামাও, কোনো সমস্যা নেই কাগা। আল্লাহ হাফেজ।